ব্যাংকিং খাতে ঋণ প্রবাহ কমে যাওয়া, জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে, এমনটাই মনে করছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সোমবার রাজধানীর মতিঝিলে অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের কাছে ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে এ কথা জানায় সংগঠনটি। এ সময় ব্যবসা সহজীকরণ আর বেসরকারি খাতের বিনিয়োগ সুরক্ষার দাবি জানান ব্যবসায়ীরা। দেশে ব্যবসা বাণিজ্যে ধীরগতি দীর্ঘদিনের, যার প্রভাব পড়েছে সামগ্রিক উৎপাদন ও বিনিয়োগে। তথ্য বলছে, বিগত ৩ অর্থ বছর ধরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমছে। 2022-23 অর্থ বছরে প্রবৃদ্ধি 10.5% বেশি থাকলেও 2024-25 অর্থ বছরে তা 6.5% নেমে এসেছে। একই সাথে বেসরকারি খাতের বিনিয়োগও ধারাবাহিকভাবে কমছে। 2022-23 অর্থ বছরে বিনিয়োগ ছিল 24.18%, তা কমে 2 অর্থ বছর পর 22.48% নেমে এসেছে। এর সাথে 2025 সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ে রপ্তানি প্রবৃদ্ধি ঋণাত্মক। এ সময় প্রবৃদ্ধি কমেছে 14.25%। এই নেতিবাচক ধারার পেছনে ব্যাংকিং খাতের উচ্চ খেলাপি ঋণ, জ্বালানি খাতে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি, ব্যবসায়ের খরচ বেড়ে যাওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকে দায়ী করছে ডিসিসিআই। ঋণের ব্যয় হ্রাস, উৎপাদনশীল খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি, জ্বালানি ব্যয় ও সামগ্রিক ব্যবসা পরিচালনার ব্যয় কমানো। একই সাথে রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অতীতে নীতিগত অসামঞ্জস্যতা ও প্রশাসনিক দুর্বলতার কারণে কাঙ্ক্ষিত মাত্রা অর্জিত হয়নি। সমস্যা থেকে উত্তরণে ব্যাংকের সুদ হার কমানো, উৎপাদন খাতে বেশি ঋণ প্রদানের দাবি ব্যবসায়ী সংগঠনটির। তারা বলছেন, বেসরকারি খাত চাঙ্গা না হলে দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে না। একই সাথে নতুন সরকারের কাছে চাঁদাবাজি সহ সকল ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার দাবি জানায় সংগঠনটি। দুর্ভাগ্যজনক হলেও আমরা খুব আশা করেছিলাম যে এই গত মাসে যে পলিসি রেট দিয়েছে এটাকে ওনারা অপরিবর্তিত 10% রেটেই রেখেছে, যার কারণে ঋণের সুদের হার কিন্তু 16% বেশি উপরে পৌঁছে গেছে। এর ফলে ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণ নেওয়া অত্যন্ত ব্যয়বহুল এবং অলাভজনক হয়ে দাঁড়িয়েছে। পলিসি রেট হ্রাস করা অথবা ব্যবসায়ীদের ঋণের খরচ কমাতে বিশেষ ক্ষেত্রে ভর্তুকিযুক্ত সাবসিডাইজ ক্রেডিট লাইন চালু করতে হবে। এ সময় চামড়া, পাটপণ্য, হালকা প্রকৌশল সহ 30টি খাতকে রপ্তানিতে অগ্রাধিকার দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ব্যবসায় ফেরত আসতে হলে একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।